এখনকার বিবির কাছে বড় মোবাইল, আর এর কাছে 32 টাকা সিম পাওয়া যাচ্ছে। ওর স্বামী বিদেশে কাজ করে মুম্বাইতে, ওর টাকা চেয়ে নিয়েছে, কিন্তু টাকা দেওয়ার মোবাইল কিনতে, মোবাইল কিনতেছে। আর এই টোটো গাড়ির সিম এখন পোর্ট করতি না, ওই সিম নেছে, সিম নিয়ে একদম কসম বলছি এই অস্ত্র লাইভ হচ্ছে বা আসে রুগী শুনতে পাচ্ছে বলো একদম। মনের কথা কি বলবো। এখন সে সিম কিনে পরকিয়া করতে করতে একটা বাচ্চা আছে, তার 8 বছর বয়স। বাচ্চাটা রেখে অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেছে। কি বুঝলে চাচা, নামাজ পড়ে জান্নাত হবে না। চাচা মসজিদের কোণে নামাজ পড়ে মাথা টুকে ফেলে যাচ্ছে, ওর বৌমা পরকিয়া করতে ঘরের ভিতরে আসতে জানে না। ও আল্লাহ বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ওলামা বলবেন না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, ওগো মা, আপনার সন্তান কখন বাড়ি আসবে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বসে আছেন, ওই কসাইদার বাড়ি আসলেন, আম্মা জানকে গোসল দিলেন, সুন্দর করে কাপড়টা পরিয়ে দিলেন। মা জননী চুপ করে বারান্দায় বসে আছেন। আল্লাহ নবী মুসা দেখছেন মা জননী বসে আছেন, সুন্দর করে রান্না করে ওই বৃদ্ধা মানুষের গালে দেয়। বৃদ্ধা মানুষটা টুক টুক করে চিবায়, জবাব দিয়ে কি যেন বলেন, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা নবী মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, সালাম ও সাবা হলো, জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, তুমি প্রতিদিন তোমার মাকে গোসল দাও? আমি প্রতিদিন গোসল দেই, আমার মাকে নিজে হাতে খাওয়াই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, তোমার মা জননীর চোখ দিয়ে টপটা করে পানি গড়িয়ে যায়, জবাব দিয়ে কি একটা বিড় বিড় করে বলে। কসাদার বলছে, হুজুর ওসব বাদ দেন না, আমার মা বয়স হয়ে গেছে তো এমনি উল্টো পাল্টা বলে। নবী মুসা আলাইহিস সালাম বলছে, বাবা ওই উল্টো পাল্টাটা কি? তো বলল, হুজুর উল্টো পাল্টাটা হলো আমার মা সবসময় বলে, আল্লাহ আমার সন্তান আমাকে এত মহব্বত ভালোবেসেছে, আল্লাহ আমার এই সন্তান এই জামানার নবী মুসার সাথে আল্লাহ জান্নাতে বন্ধু করে দিও। একবার জোরে হবে না? একটু মন খুলে হবে না? নবী মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর বান্দা, তোমার মা যে উল্টো পাল্টা বলে ওটা উল্টো পাল্টা না, ওটা আমার আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে। আমি অন্য কেউ না, আমি হলাম এ জামানার নবী মুসা। আমি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ পাক আমি মুসা আমার বন্ধু জান্নাতে কে হবে? আল্লাহ বললেন একজন কসাইদার হবে। আল্লাহর বান্দা, তোমার আম্মার দোয়া আল্লাহ শাহী দরবারে কবুল হয়ে গেছে। জোরে হবে না? অন্ধ বাচ্চা ছেলেটাকে নিয়ে মা জননী সকলের পেছনে দাঁড়িয়ে আছেন। আল্লাহর সকলে হাতে হাত দিয়ে অন্ধ বাচ্চা ছেলেটার কাছে গিয়ে বললেন, ও বাবা ছেলে, তুমি কাকে দেখবে বাবা? অন্ধ বাচ্চা ছেলেটা বললেন, আপনি সরে যান, আপনি পিছিয়ে যান, আল্লাহর ওলিকে আমার কাছে আসতে দেন। আল্লাহর ওলি দাদা হুজুর পেরে গেল, অবাক হয়ে গেল, এই বাচ্চা ছেলেটা আমায় কি চিনতে পারে না, আমায় কি দেখতে পায় না? আল্লাহর ওলি অন্ধ বাচ্চা ছেলেটার কাছে গিয়ে বললেন, ও বাবা ছেলে, তুমি কাকে দেখবে বাবা? আল্লাহর ওলি তাকে দেখলেন, বাচ্চা ছেলেটার চোখ দুটো অন্ধ হয়ে গেছে, চোখ দুটো অন্ধ হয়ে গেছে। আল্লাহর ওলি দাদা পীর কে হাত উঠি দোয়া করছে, আল্লাহ আমি আবু বকর, আমি আমার জন্য দোয়া করি না, এই অন্ধ বাচ্চা ছেলেটা আল্লাহকে আমাকে দেখার বড় আশা, আমি আবু বকর দোয়া চাই, আল্লাহ আমার দোয়ার বিনিময়ে এই অন্ধ বাচ্চা ছেলেটা চোখ দুটো ভালো করে দেন। আল্লাহর ওলি হুজুর আমার দোয়া করে গালে থুতু মোবারক নিয়ে দুই চোখের উপরে বুলিয়ে দিলেন, আল্লাহ চোখ দুটো ভালো করে দিলেন। যদি হবে না? দাদা হুজুর কার ভালোবেসেছে? আল্লাহ, আল্লাহ রসুলকে ভালোবেসেছে।
যুবকেরা, নওজওয়ানেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামানের কলিজার টুকরা নও হুজুর পীর কেবলা। নওজওয়ানের নাম কি বাপ? নাজমুস সাদা, যিনি মায়ের পেট থেকে ওলি হয়েছিলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? নও হুজুরের জীবনে পড়লে কলিজা ঠান্ডা হয়ে যায়। নও হুজুরের জীবনে একটু পড়বেন, যাদের বড় মোবাইল আছে ওই হোয়াটসঅ্যাপে গিয়ে লিখবেন ফুরফুরা শরীফ পিডিএফ লাইব্রেরি, গরুটাই লিখে রাখবেন। সমস্ত আল্লামা হুজুর কিতাব, দাদা হুজুরি কিতাব, নও হুজুরের জীবনী দেওয়া আছে। নও হুজুরকে আল্লাহ এত মাকাম দিয়েছিলেন। দাদা হুজুর একদিন নামাজ পড়তে যাবে, তো একজন জেনের রোগী এসেছে। দাদা হুজুর বলছে, বাবা নাজমুস সাদা, এই জেনের তদবিরটা করে দাও। তাই নও হুজুর জেনের তদবির লিখছেন, আর জেনেরা নও হুজুরের কলমটা বন্ধ করে দিয়েছে। নও হুজুরের কলমটা বন্ধ করে দিয়েছে। নও হুজুর শুধু একবার জেনের দিকে তাকিয়েছে, আর জেনটা ওইখানে ছটফট করে মারা গেছে। দাদা হুজুর নামাজ পড়ে ফিরে আসছেন, জেনের বাদশা বলছে, হুজুর আপনার সন্তান নাজমুস সাদাকে বলো না, আমার সন্তান সব মেরে দিচ্ছে। দাদা হুজুর বলছে, বাবা নাজমুস সাদা, আমি তোমাকে বললাম তদবিরটা লিখতে, তুমি মেরে দিলে কেন? নও হুজুর বলছে, আব্বাজান আমি তদবির লিখছিলাম, জেন আমাকে হাতটা বন্ধ করে দিয়ে কলমটা বন্ধ করেছে, আমি একবার তাকিয়েছি ও যে মারাও যাবে, আমি নাজমুস সাদা বুঝতেও পারিনি। একবার জোরে হবে না? দাদা হুজুর আর নও হুজুর হেঁটে যাচ্ছে। নও হুজুর একবার তাকিয়ে দেখে দাদা হুজুর মাথা জেদ উড়ে চলে গেছে। গল্প করছি না, বলো। নও হুজুরের জীবন চরিত্র 80 পৃষ্ঠায় দেখে নেবেন। নও হুজুর একবার তাকিয়েছেন, জেনটা ছম করে মাটিতে পড়ে গেছে। দাদা হুজুর জিজ্ঞাসা করে, নাজমুস সাদা কি করলে? তো বললে, আব্বা আমি হেঁটে যাচ্ছি আপনার সঙ্গে, আপনার মাথার জেন চলে যাবে, আমি নাজমুস সাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, আমি তাকিয়েছি ও পড়ে মারাও গেছে, আমি কি করবো? কি পাওয়ার দেশে আল্লাহ। ও আল্লাহ বান্দারা, যুবকেরা, নও হুজুর পীর কেবলা একদিন ঘরের ভিতরে বসে বসে আমার নবী শানে নাত পড়েন, আমার নবী শানে কবিতা পড়েন। আল্লাহ নবী আর পুরোপুরায় থাকতে পারে না। হুজুর আমার মদিনা শরীফ থেকে পুরোপুরা জমিনে হাজির হয়ে গেলে। নবী কোথায়? মদিনা শরীফ থেকে ফুরফুরা। কোথায় পাবেন? নও হুজুরের জীবনে দেখে নেবেন। মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা গভীর রাতে হুজরাখানা থেকে বার হলেন। হুজুর আমার বাইরের দিকে তাকিয়ে দেখেন আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, পিছনের দিকে তাকিয়ে দেখেন নও হুজুর দাঁড়িয়ে আছেন। দাদা হুজুর নও হুজুরকে একটু ধমক দিয়েছে, বাবা নবীর সঙ্গে বিয়াদবি করুন তো, ধমক দিয়েছে। সকাল হয়ে গেল, মাটি মসজিদে আযান হয়ে গেল, সকলে নামাজ পড়তে চলে এসেছেন। আল্লাহর ওলি নও হুজুরকে দেখতে পাওয়া যায় না। দাদা হুজুর বলেছিলেন, ও আমার ভক্তরা, আমার নাজমুস সাদাকে দেখেছো বাবা? হুজুর না বিয়াদবি মাফ করো, আমাদের ভাই নাজমুস সাদাকে দেখে না। সারাদিন কেটে গেল, মাগরিবের আযান হয়ে গেল, হুজুর আমার থেকে রাজগান করলেন, এশার নামাজ পড়ে আল্লাহর ওলি দাদা পীর ঘরের ভিতরে চলে গেলেন। দাদা হুজুর পীর কেবলা ঘরের ভিতরে গিয়ে নামাজে মশাল্লাটা বিছিয়ে মদিনা দিকে নজরটা করে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আপনার সাথে কি বিয়াদবি করেছে? হুজুর আমার নাজমুস সাদা কি আপনার সাথে বিয়াদবি করেছে? ও আল্লাহ বান্দারা, দাদা হুজুর পীর কেবলা
হুজুর আমার আস্তে আস্তে একটু ঘুমিয়ে গেলেন। হুজুর আমার স্বপ্ন দেখেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা আবু বকর, তোমার নাজমু সাদাতকে আমি নবী এত ভালোবাসি, আমি নবী এত মহব্বত করি। তোমার নাজমু সাদাত ঘরের ভিতরে বসে 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 আমার সামনে নাচ পড়ে, আমি রাসূলুল্লাহ আর মদিনা শরীফে থাকতে পারি না, আমি মদিনা শরীফ থেকে আমি পুরোপুরা জমিনে হাজির হয়ে যাই। আল্লাহ রাসূল বললেন, বাবা আবু বকর, তোমার নাজমু সাদাতকে যদি পেতে হয়, আমারই আওলাদ আব্দুল কাদের জিলানীর কাছে রুহানি হালাতে খোঁজ নেবে। দাদা পীর কেবলা রুহানি হালাতে খোঁজ নিলেন। পরের দিন ফজরের নামাজের পরে হুজুর পীর কেবলা বাড়ির সামনে ঘোরাঘুরি করিতেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? ও যুবকেরা, জওয়ানেরা, আমি হুজুরের জীবনী বলে শেষ করতে পারবো না। আল্লাহর ওলি খাজা গরিবের নওয়াজ হুজুর আমার, আল্লাহর ওলি হুজুরকে স্বপ্নের ভেতরে ডাকলেন, ও বাবা নাজমু সাদাত, তুমি আজমিরে চলে এসো বাবা। আল্লাহর ওলি সকাল হয়ে গেল, তারা হুজুরকে বললেন, আব্বা জান, আমাকে একটু আজমিরে যেতে দেবে? আব্বা, আমি একটু আজমিরে যেতে চাই। দাদা পীর কেবলা হুজুরকে বললেন, বাবা যাও আজমিরে চলে যাও, তবে বেশি দেরি করবে না, তাড়াতাড়ি চলে আসবে। হুজুর আজমিরে চলে গেলেন। হুজুর পীর কেবলা খাজা হুজুরের মাজারটা জিয়ারত করে পাশে বসে আছে। গভীর রাত্রে ঘুমিয়ে গেছে। খাজা হুজুর পীর কেবলা বললেন, বাবা নাজমু সাদাত, তুমি আমার মাজার জিয়ারত করেছো, আমার এলাকায় এসেছো, আমি যতদিন তোমাকে থাকতে বলবো তুমি এখানে থাকবে, আমি তোমাকে যখন বাড়ি যেতে বলবো তখন এখান থেকে চলে যাবে। হুজুর আজমিরি আছে। একদিন গভীর রাত্রে খাজা হুজুর হুজুরকে বলেন, বাবা চলো মদিনার মসজিদ নবাবিতে যেতে হবে। একবার যেতে হবে না সুবহানাল্লাহ? চিল্লে হবে না? হুজুরের জীবনী 73 পৃষ্ঠায় দেখে নেবে। 73 পৃষ্ঠায় মসজিদ নবাবিতে খাজা গরিবের নওয়াজ হুজুরকে নিয়ে গেছে। খাজা গরিবের নওয়াজ আল্লাহর ওলি হুজুরকে ডেকে বললেন, ও বাবা নাজমু সাদাত, এখানে দাঁড়িয়ে নামাজটা পড়ে নাও বাবা, নামাজটা আদায় করে না। কোন জায়গা যেখানে নবী নামাজ পড়েছিল। আল্লাহর ওলি হুজুর পীর কেবলা বললেন, না না, আমি ওখানে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না যেখানে আল্লাহ নবী নামাজ পড়েছেন। ও আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী আর মদিনা শরীফে থাকতে পারে না। হুজুর আমার সামনে দাঁড়িয়ে বললেন, ও বাবা নাজমু সাদাত, তুমি ওখানে দাঁড়িয়ে নামাজ পড়ো, আমি রাসূলুল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে। হুজুর পীর কেবলা এক কদম পিছিয়ে হুজুর আমার নামাজ আদায় করলেন। খাজা গরিবের নওয়াজ হুজুর হাতটাতে রাসূলের হাতে উঠিয়ে দিয়ে বললে, হুজুর এই ছেলেটা আপনার কাছে দিয়ে দিলাম, হুজুর আপনি একটু দোয়া করে দেন। জোরে হবে না? ও যুবকেরা, জওয়ানেরা, 24 পরগনা জেলা পোলতা টাকা আব্দুল সালাম বলে একজন ছিল। আল্লাহর বান্দারা, তার 4 বছরের একটা মেয়ে হঠাৎ করে নারকেল গাছের গোড়ায় পড়ে বুকের হাড়টা ভেঙে গেছে। ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার বললেন, এই বাচ্চা ছেলেটা, এই বাচ্চা মেয়েটাকে অপারেশন করতে হবে। আব্দুল সালাম 24 পরগনা পোলতা টেঙ্গাই বাড়ি। তো ওনার পীর ছিলেন হুজুর পীর কেবলা। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তার হুজুরের কাছে বললেন, একটু আব্বার কাছ থেকে ঘুরে আসি না বাবা, এখন তো অনেক পীর বেরিয়েছে বাবা।
ওদিকে আমি যাচ্ছি। যাক যাক, এখন মিডিয়া হচ্ছে না বাপ, খুব যন্ত্রণা বলো বাপ, এরা কাটিং করে সব। ওই সে মুর্শিদাবাদে একটা হুজুর আছে বলো, সে আঙুল চাটা হুজুর আছে না, সে আঙুল টানে, আঙুল চুটিয়ে ওটা হুজুর আছে, সেও পীর বলো, পীর বেরিয়ে না হুজুর পীর কেবলার কাছে পলতা টাকা আব্দুল সালাম সাহেব বাচ্চাটাকে নিয়ে আল্লাহর ওলি দরবারে চলে গেলেন। হুজুর আমার বাচ্চা মেয়েটা বুকের হাড়টা ভেঙে গেছেন। আল্লাহর ওলি নওহুজুর পীর কেবলা ওই বাচ্চা মেয়েটাকে কোলে নিয়ে বললেন, আব্দুল সালাম যখন দরবারে চলে গেলেন, নওহুজুর পীর কেবলা জিজ্ঞাসা করলেন, ও বাবা আব্দুল সালাম, মেয়েটা কি খুব জোরে লেগেছে? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লে হবে না সুবহানাল্লাহ? কি বললেন? আব্দুল সালাম দরবারে পৌঁছিয়েছেন, আর নওহুজুর বলছে, বাবা মেয়েটা কি খুব জোরে লেগেছে বুকে? আব্দুল সালাম বললেন, হুজুর আমার মেয়েটার জন্য একটু দোয়া করে দেন। আল্লাহর ওলি নওহুজুর পীর কেবলা হুজুর আমার মেয়েটাকে কাছে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক আমি নওহুজুর আমি আমার জন্য চাই না, এই বাচ্চা মেয়েটার আল্লাহ আপনি সুস্থ করে দেন। ও আল্লাহর বান্দারা, আব্দুল সালাম বলেন, আমি আমার নওহুজুর দরবার থেকে ফিরে নিয়ে আসলাম, আমার মেয়েটারা ডাক্তার দেখানো লাগলো না, আল্লাহর হুকুমে হুজুরের দোয়ায় ভালো হয়ে গেল। কার সাথে মহব্বত করেছে? আল্লাহ, আল্লাহ রাসূলের সাথে। ও বান্দারা, আজ আমি ওদিকে বাড়াবো না বাবা, আজ আমি যেখানে করছিলাম আল্লাহ নবী বললেন, ও বাবা সাবা, বাবা সাবা, তোমার আব্বা মা তো তোমাকে ছেড়ে দেবে না। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে কলেমা পড়িয়ে দেন। আমি মুআজ, হুজুর আমি কলেমা ছাড়বো না। আল্লাহর বান্দারা, আল্লাহর নবী হাতে হাতে কলেমা পড়িয়ে দিলেন। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে আম্মা জিজ্ঞাসা করে, বাবা সাহেব কোথা থেকে এসেছো? আম্মা আমি নবীর দরবার থেকে এসেছি। বাবা সাহেব এতিমের দরবার থেকে এসেছো? মুসাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আম্মা আমাকে আমার নবীর খারাপ বলবে না, আপনি আমাকে বলুন, আমি কিছু বলবো না, তবে আমার নবীর উল্টো পাল্টা বললে আমি মুসা আমার কলিজায় সহ্য হয় না। একবার জোরে হবে না, চিল্লে হবে না? আম্মা জান আমার নবীকে খারাপ বলবে না, আমি কলেমা পড়ে নিয়েছি মা, আমি ইমানে কলেমা পড়ে নিয়েছি। হযরত মুসাবের মা বলেছিলেন, ও বাবা মুসা এতিমের কলেমা পড়েছো বাবা, একটা বার কলেমাটা ছেড়ে দাও বাবা। আম্মা জান না না আমি কলেমা ছাড়তে পারবো না। হযরত মুসা রাদিয়াল্লাহু আনহুকে আম্মা জান ঘরের ভিতরে ঢুকিয়ে দিলেন, তালা বন্ধ করে দিলেন। নবীর দরবারে আজ যাওয়া হবে না, নবীর সঙ্গে আর দেখা করতে দেবে না, ঘরের ভিতরে নিয়ে তালা বন্ধ করে দিয়েছে যাতে নবীর কাছে যেতে না পারে। এক সপ্তাহ হয়ে গেল, আজাদ মুসা আর নবীর জন্য থাকতে পারে না, কলিজাটা ফেটে যায়। আল্লাহ নবীকে দেখা হয় না। হযরত মুসা বাড়ি দিনে রাখা ছিলেন, ওই রাখালকে বললেন, ও ভাই রাখাল তুমি হলে আমার আব্বার রাখাল, তুমি হলে আমার মায়ের রাখাল, তুমি ছিলে আমারও রাখাল। ও গো ভাই রাখাল আজ গভীর রাত্রে আমার ঘরে খাদ্য দিতে আসবে, ওই খাদ্য দেওয়ার সময় আমার ঘরে লকটা লাগাবে না, শুধু একটু আওয়াজ করে চলে যাবে।
ঘরের লকটা লাগাবে না, একটু আওয়াজ করে চলে যাবে। আমি গভীর রাতে লুকাতে লুকাতে আমার নবীর কাছে চলে যাব। ও আল্লাহর বান্দারা, হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে রাখা ছিলেন। গভীর নিশুতি রাতে ঘরে দরজাটা খুলে দিলেন। হুজুর আমার ঘর থেকে বার হয়ে আল্লাহ নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী বললেন, ও বাবা মুসা, এতদিন কোথায় ছিলে বাবা? ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাতে কলেমা পড়ার কারণে আমার আম্মা জান আমার ঘরের ভিতরে তালা বন্ধ করে দিয়েছিল। হুজুর আপনার সঙ্গে দেখা করতে দেবে না, হুজুর আপনার সঙ্গে সাক্ষাৎ করতে দেবে না। ইয়া রাসূলুল্লাহ, তবে এক সপ্তাহ হয়ে গেল আপনার নূরানি চেহারা হুজুর আমার দেখা হয় না, আমি সহ্য করতে পারি না। আল্লাহ নবী বললেন, ও বাবা মুসা, আজকে এক সপ্তাহ হয়ে গেল আমি নবী তোমাকে দেখতে পাই না, আমি নবী সহ্য করতে পারি না। ও বাবা মুসা, আমি নবী তোমার জন্য আমার কলিজাটা ফেটে যায়। নবী সাহাবাদের জন্য কাঁদতেন, সাহাবারা নবীর জন্য একা কাঁদে, নবীও কাঁদতেন। আল্লাহ নবী বললেন, ও বাবা মুসা চলে যাও বাবা, এই গভীর রাতে একদল মানুষ হাবশায় যাবে, তুমি হাবশায় চলে যাও বাবা। হযরত মুসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘর বাড়ি ছেড়েছে হুজুর, আব্বা মা ছেড়েছে হুজুর, আমি আপনার কাছে থাকতে চাই, আমি আপনাকে রেখে যাব না, যেখানে আপনার দেখতে না পাই আমি মুসা সেখানেও থাকতেও পারবো না। আল্লাহ নবী বললেন, ও বাবা মুসা, কাল সকাল বেলা আমার দরবার থেকে ধরে নিয়ে যাবে, আমি নবী সহ্য করতে পারবো না। আমি নবী আমার সামনে থেকে তোমাকে ধরে নিয়ে যাবে, আমি নবী সইতে পারবো না, তুমি হাবশায় চলে যাও। হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু এক মাস হাবশা থেকে ফিরে নবীর দরবারে এসে, হুজুর আমি চলে এসেছি। কেন বাবা? হুজুর ওখানে আপনাকে দেখতে পায় না, আমি মুসাফ থাকতে পারি না। একবার জোরে হবে না? আল্লাহর রাসূল বলেন, মুসা আজ থেকে তুমি আমার সঙ্গে থাকবে। হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে আসেন, অনেক দিন হয়ে গেল। আল্লাহর নবী বলেন, বা মুসা একটু বাড়ি থেকে ঘুরে এসো বাবা। মুসা রাদিয়াল্লাহু আনহু টুকটুক করে বাড়িতে চলে গেলেন। আম্মা জান বলে, মুসা এতিমের দরবার থেকে এসেছো, চেহারাটা একবার দেখো না, কালো হয়ে গেছে, তোমার জামা কাপড়গুলো কালো হয়ে গেছে। হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু বলে, আম্মা জান আমি আপনার কাছে থাকতে আসি না, শুধু একটু বিদায় নিতে এসেছি। আম্মা আমাকে চির বিদায় দিয়ে দাও, আমি হয়তো মুসা আপনার সঙ্গে আমার আর দেখা হবে না। যুবকেরা, ও আল্লাহ বান্দারা, হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু আম্মার কাছে চলে গেলেন। আম্মা জান আমাকে বিদায় দাও মা, আমি নবী দরবারে চলে যাব। হযরত মুসা আম্মার কাছে বিদায় নিলেন, আব্বার কাছ থেকে বিদায় নিলেন, আল্লাহ নবী দরবারে চলে গেলেন। সেই মুসা রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। হুজুর উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর রাসূল বললেন, সাহাবারা তোমাদের কাছে কাপড় আছে বাবা? দোয়া করে দেবো বাবা, অসুবিধা হচ্ছে দোয়া করে দেবো? হ্যাঁ রাত হয়ে যাচ্ছে বাবা, একটু তাকবীর দেন তো, নারাই তাকবীর। মুসা, এই সাহাবারা, আমার মুসা আমার জন্য জীবনটা কুরবান করেছে। আমার মুসাবের আম্মা জান বিদেশ থেকে কাপড় এনে পরাতে, আজ আমার মুসাবের জন্য একটা কাপড়ও কুলায় না। সাহাবারা তোমাদের কাছে অবশিষ্ট কাপড় আছে বাবা? আমার মুসাবের মুখটা ঢেকে দাও। হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু মুখটা ঢেকে দিলেন, পায়ের দিকে ঘাসগুলো দিয়ে ঢেকে দিলেন। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীকে ধরে হুজুরকে নিয়ে বাড়ি এসেছে। ও আল্লাহ বান্দারা,
একজন রমণী ছুটে ছুটে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্য কেউ না, আমি হলাম হানজালার বিবি। হুজুর, আমার স্বামীর নাম হলো হানজালা। আল্লাহ নবী বললেন, ও হানজালার বিবি, তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। আল্লাহ নবী বললেন, ও হানজালার বিবি, তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছেন, এতে আমার দুঃখ না, কেননা কিয়ামতের দিনে আমি শহীদের বিবি হয়ে উঠব। একটু জোরে হবে না? হুজুর, আমার কোনো দুঃখ নেই, আমার কষ্ট নেই, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শহীদের লাশ তো গোসল দেওয়া হয় না, বিনা গোসলে কবর দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর উপরে হুজুর গোসলটা ফরজ আছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের নতুন বিবাহ, আমাদের বাসন সজ্জা ছিল, আমার স্বামী আমার ঘরের ভিতরে ছিলেন। হুজুর, দুধের জামা বেঁধে উঠল, আমার স্বামী আর থাকতে পারে না, আমার কাছ থেকে বিদায় নিয়ে হুজুর উহুদের ময়দানে চলে গেল। আমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন। হুজুর, আমার স্বামীকে যেন বিনা গোসলে দাফন দেবেন না। হুজুর, আমার স্বামীকে যেন বিনা গোসলে কবর দেবেন না। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবারা, বাবারা, যাও বাবা, আমার হানজালাকে আমি নবী আমার কাছে নিয়ে এসো বাবা। আল্লাহ নবী সাহাবারা উহুদের ময়দানে চলে গেলেন, তন্ন তন্ন করে খুঁজলেন। আল্লাহ নবী সাহাবা হানজালার লাশ পাওয়া গেল না। আল্লাহ নবী সাহাবারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালাকে পাওয়া যায় না, হানজালার লাশটা কোথায় গিয়েছেন? ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহ থাকতে পারে না। ফেরেশতা জিবরাইলকে বললেন, ও আমার ফেরেশতা জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার দোস্তকে জানিয়ে দাও, হানজালাকে পাওয়া যাবে না। আমি আল্লাহ হানজালার উপরে এত রাজি হয়ে গিয়েছে, আমি আল্লাহ হানজালার উপরে এত খুশি হয়ে গিয়েছে, হানজালাকে নিয়ে আমার আরশ মহল্লা জান্নাতের পানি দ্বারা গোসল দেওয়া হয়। একটু জোরে হবে না? হানজালা কার ভালোবেসেছে? আল্লাহ, আল্লাহ রাসূলকে ভালোবেসেছে। আমরা কাকে ভালোবেসেছি? ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবী বসে আছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা জান কোথায়? আল্লাহ নবী বললেন, ও বাবা জাবের, তোমার আব্বা শহীদ হয়ে গিয়েছে। আমার আব্বা শহীদ হয়ে গেছে? হ্যাঁ বাবা, তোমার আব্বা শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা শহীদ হয়ে গিয়েছেন। হুজুর আমার দুঃখ না, হুজুর আমার কষ্ট না, তবে একটা পরামর্শ দিতে এসেছিলাম। কি বাবা? হুজুর, আমার আব্বা যখন উহুদের ময়দানে যায়, আমার আব্বা আমাকে ডেকে বলে, বাবা যাবে, আমার কাছে অনেকে দেনা পাওনা পাবে বাবা, তুমি ওদেরকে পাওনাগুলো মিটিয়ে দিও। বাবা যাবে, তুমি ওদেরকে টাকাগুলো শোধ করে দিও। হুজুর, ইহুদিরা বুঝতে পেরেছে আমার আব্বা মারা গেছে, আমার আব্বার কাছে পাওনাদাররা সব চলে এসেছে। হুজুর, আমার আব্বা তো আমার কাছে কিছু রেখে যায়নি, শুধু একটা খেজুরের বাগান ছাড়া। হুজুর, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমি ওদের পাওনা কি করে মিটিয়ে দেব?
আল্লাহ রাসূল বললেন বাবা যাবে, কেঁদো না বাবা, আমি নবী, আমি তোমাকে জানিয়ে দিলাম খেজুর গাছে খেজুর পেকেছে বাবা। হুজুর কিছু পেকেছে। আল্লাহ রাসূল বলেন যাবে, ওই খেজুরগুলো পেড়ে বড় খেজুরগুলো এক জায়গায়, ছোট খেজুরগুলো এক জায়গায় করবে। পাওনাদাররা আসলে আমি নবী আমাকে সংবাদ দেবে, আমি নবী নিজে হাতে ওদের পাওনাগুলো মিটিয়ে দেব। যদি হবে না বাবা যাবে, ওরা আসলে আমি নবী আমাকে সংবাদ দেবে। দেখতে পাওয়া যায় পাওনাদাররা সব এসেছে। ও আল্লাহ বান্দারা, যারা বলে নবী মানা লাগবে না, পীর মানা লাগবে না, আল্লাহ আমার নবীর হাতে কত ইজ্জত দিয়েছেন দেখুন। হাজার যাবে হুজুর আমার বাড়ি চলে আসলেন, খেজুরের বাগানে চলে গেলেন, সমস্ত খেজুর গুলো পারলেন, বড় খেজুর গুলো এক জায়গায়, ছোট খেজুর গুলো এক জায়গায়। পাওনাদাররা চলে এসেছেন। হাজার যাবে আল্লাহ নবী দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ পাওনাদাররা চলে এসেছেন, হুজুর আপনি চলুন না চলুন। আল্লাহ নবী হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুর সাথে হুজুর আমার বাড়ি আসলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা জাবের খেজুরগুলো কোথায় রেখেছো বাবা? হুজুর ঘরের ভিতরে সাজিয়ে রেখেছে। আল্লাহ নবী বললেন, ও বাবা জাবের একা করে পাওনা দাও, আমি নবী আমার কাছে পাঠিয়ে দেবে, আমি নবী ওদের পাওনাগুলো মিটিয়ে দেব। হযরতে জাবের বর্ণনা করেন, আমি একা করে পাওনাদার গুলো পাঠিয়ে দিলাম, ঘরের ভেতরে চলে গেলেন। আল্লাহ নবী ওদের খরমা দিলেন, আল্লাহ নবী খেজুরও দিলেন, ওদের পাওনাগুলো মিটিয়ে দিলেন। ও আল্লাহর বান্দারা, হযরত জাবের বর্ণনা করেন, আমি ঘরের ভিতরে গিয়ে দেখলাম আমি যতটা খরমা রেখেছিলাম, আমি জাবের গিয়ে দেখি ততটা খরমা রয়ে গেল। হবে না তার হাতে সোয়া, নবীর হাতে সোয়া। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হুজুর বললেন, বাবা জাবের সব মিটে গেছে? হুজুর মিটে গেছে। বাবা জাবের চলো জিহাদে যেতে হবে। জাবের রাদিয়াল্লাহু বললেন, হুজুর আমি জিহাদে যাব? তো বললেন জিহাদে যেতে হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু উটের উপরে চেপে বসলেন। আল্লাহ রাসূল তাকিয়ে দেখলেন সবার উটটা আগে যায়, জাবের রাদিয়াল্লাহু আনহু উটটা চলতে পারে না, পিছনে পড়ে গেছে। আল্লাহর নবী বললেন, বাবা জাবের তোমার উটটা আগে যায় না কেন বাবা? হুজুর আমার উটটা তো দুর্বল, হুজুর আমার উটটা যেতে পারে না। আল্লাহর রাসূল বললেন, বাবা জাবের দাঁড়িয়ে যাও। আল্লাহর নবী উটের উপরে একটু হাত দিলেন। আল্লাহর রাসূলের সাহাবা জাবের রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আমার উটের উপরে রাসূলের হাত দেওয়ার সাথে সাথে আমার উটটা সবার আগে জিহাদের ময়দানে পৌঁছে গেল। জোরে হবে না, চিল্লে হবে না। আল্লাহ রাসূল বললেন জিহাদ হয়ে গেল। আল্লাহ রাসূল যাবে বাড়ি গিয়ে এই উটটা আমাকে দেবে বাবা, আমি নবী আমার বড় পছন্দ হয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু বললেন, হুজুর আপনি এ কি বলছেন? আপনি আমার উট কেন? আপনি যদি আমার জীবনটা চান, আমি আমার জীবনটা আপনার রাস্তায় কুরবানি করতে রাজি। জোরে হবে না। আল্লাহর নবী জাবের হুজুরকে একটু সাহায্য করবে। দেখেন আল্লাহ রাসূল বললেন, বাবা যাবে বাড়ি যাবে? হুজুর আমাকে একটু আগে যেতে দেবে। কেন বাবা? হুজুর আমি বিয়ে করেছি। ও তুমি বিয়ে করেছো? জি হুজুর। বাবা জাবের কুমারী নারী বিয়ে করেছো, বিধবা নারী বিয়ে করেছো? জাবের রাদিয়াল্লাহু আনহুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হুজুর আমি বিধবা নারী বিয়ে করেছি। কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাবে আমার আব্বাজান যখন উহুদের ময়দানে যাচ্ছিলেন আমাকে ডেকে বলে, বাবা যাবে
ও বাবা যাবে তোমার কাছে আমার দুটি দাবি। আমার এক নাম্বার দাবি হলো আমার পাওনাদার গুলো মিটিয়ে দিও। আমার দ্বিতীয় নাম্বার দাবি হলো আমি 9টা মেয়ে রেখে যাচ্ছি বাবা। ওগো বাবা যাবে এই 9টা বোনের দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম। ও আল্লাহর বান্দারা, আমরা তো বাবা বোনের হক ফাঁকি দেই, আমরা বোনগুলো যত্ন করি না। আমরা ধরম কোটো পাতা, ধরম বোন পাতা। হাজার যাবে রাদিয়াল্লাহু বর্ণনা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বিধবা নারী বিয়ে করেছি, এই কারণে ইয়া রাসূলুল্লাহ আমি যদি কুমারী নারী বিয়ে করে আমার স্ত্রী সন্তান দুনিয়াতে আসবে, হুজুর আমার স্ত্রীর দিকে মায়ায় পড়ে যাব, আমার বাচ্চার দিকে মায়ায় পড়ে যাব, আমি যাবে আমার বোনগুলোর দিকে তাকানোর সময় পাবো না ইয়া রাসূলুল্লাহ। তাই আমি কুমারী নারী বিয়ে করেছি, আমি কুমারী নারী বিয়ে না করে আমি বিধবা নারী বিয়ে করেছি, কারণে আমার স্ত্রী আমার বোনগুলো সন্তানের মতো মানুষ করবে। তা জোরে হবে না আমার ভাই, আমার যুবকেরা আমাদের জীবনের দিকে তাকিয়ে দেখুন। আমার ভাইরা, আমার আব্বাজিরা, 12টা বাজে যাবে, অনেকক্ষণ হয়ে গেছে, আর বাড়াবো না। আমার জন্য দোয়া করবে, আল্লাহ যতটুকু বলাবে তার থেকে যেন আমল করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। দুঃখ পেলেন না আমার উপরে, দোয়া করবেন তো আমার জন্য। বসিয়া দরবার শরীফে যাবেন, আমার সঙ্গে দেখা হবে। আমার ভাইরা নামাজ পড়ুন, আল্লাহকে ভালোবাসুন, নবীকে মহব্বত করুন। বাবা নামাজ না পড়লে জান্নাত পাওয়া যাবে না। আর ইসলামের রাস্তায় চলতে হবে। আল্লাহ রাসূল যে রাস্তায় চলতে মানা করেছে ও রাস্তা ছেড়ে দাও। নবী যে রাস্তায় চলতে বলেছে ওই রাস্তায় চললে আল্লাহকে পাওয়া যাবে, নবীকে পাওয়া যাবে, আল্লাহর সাহায্য পাওয়া যাবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শোনা বলার থেকে আমল করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন একটু সালাম পড়বো।